আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য আবেদন করবেন, মূলত তাদের জন্য এই ভিডিওটা, অর্থাৎ ফোনে যারা আবেদন করবেন আরকি। ফোনে কীভাবে আবেদন করবেন এবং আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এই যে এখানে ১১২২ পোস্টে তোমার প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ২৭৬০ জন বিপিএসসি কর্ম কমিশনের নিয়োগটা মেগা সার্কুলার। আমরা তার আগে এখান থেকে আমরা আবেদন করার আগে এই লিঙ্কে ক্লিক করবো, তার আগে আমরা করি, সার্কুলারটা একটু পড়ে দেখি। এখানে বলছে যে যে সরকারি সহকারী রক্ষণ প্রকৌশলী, এটা নবম গ্রেডের একটা চাকরি। এটা মূলত এই তোমার কম্পিউটার সায়েন্সের আর কি। আর আমরা যেটা দেখবো সেটা হলো ওই যে তোমার ক্রমিক নম্বর 129 ইউনিট 11, প্রধান শিক্ষক 11তম গ্রেড ও 12তম গ্রেডের জন্য 1122টি স্থায়ী পদ, প্রাইমারি শিক্ষকের জন্য আর কি। সো এটার জন্য যোগ্যতা কী কী লাগবে? যোগ্যতা লাগবে তোমার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে, সেটা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় হোক বা হোক, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, অর্থাৎ সেকেন্ড ক্লাস আর কি, তারা আবেদন করতে পারবে। এবং বা সমান ডিগ্রি যারা, তারাও আবেদন করতে পারবে। একই সাথে শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ তৃতীয় বিভাগ সমমানের সিজিপিএ তাদের গ্রহণযোগ্য হবে না। আর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তফসিল 2 দেখবো এখন। আর এখানে কত অনূর্ধ্ব বয়স, অর্থাৎ 32 বছর বয়স, তারাও এটা আবেদন করতে পারবে। সো আমরা বিষয়টা বুঝলাম আর কি। সো এটা বেতন কত? বেতন তোমার এখানে আছে 12,500 থেকে 30,000, 12,500 থেকে 30,000, 230 আর কি। আচ্ছা, চাকরিটা হলে হলো, বেতন পরে দেখবো। আচ্ছা, এখান থেকে আমরা এখানে লিঙ্কে ক্লিক করবো। লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করলাম, নেট স্লো, টাইম লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা এরপর কী করবো? এরপরে আমরা এখানে দেবো নিচে, এটা দুটো অপশন আছে, একটা হলো বেসিক ইনস্ট্রাকশন আর সার্কুলার্স। তাহলে আমরা ইনস্ট্রাকশন দেখছি, আমরা সার্কুলার দেবো। সার্কুলারে ক্লিক করবো। সার্কুলারে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে অপশন আছে, কী অপশন আছে দেখি অপশনটা, যে এখানে আছে যে আমরা দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করবো। হ্যাঁ, এই দ্বিতীয় নম্বরটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই নাও ক্লিক দেবো। ঠিক আছে, এখানে অনেকগুলো আসছে। তার মধ্যে আমরা কারণ এখানে কর্ম কমিশনের দুটি অ্যাড আছে, যার কারণে ঝামেলা হচ্ছে। এই যে আমরা শেষের দিকে 129 বলছিলাম না, 129 হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, করার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। আচ্ছা, নেক্সট ক্লিক করার পরে এটা ওটা আসবে, একটা ফর্ম আসবে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এই যে হেডমাস্টার। ঠিক আছে, এই যে এটা আসবে। তো এখান থেকে আমাদের নাম খুব সুন্দর করে লিখতে হবে, তার ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, তার এগুলো খুব সুন্দর করে চলে আসবে আর কি। সো এটা তারপরে জেন্ডার দিতে হবে, হ্যাঁ, কী জেন্ডার হবে সেগুলো দিতে হবে। তারপরে এখানে তোমার ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে এদিকে আছে ন্যাশনাল আইডি দিতে হবে। তারপর ন্যাশনালিটি দিতে হবে। ইথনিক মেজরিটি দিতে হবে। আমরা যারা ইথনিক মাইনরিটি তাদেরকে দিতে হবে, আর যাদের নাই তারা নো দিলে হবে। আর ফিজিক্যাল হ্যান্ডস্ক্রেপ যদি থাকে, শারীরিক যদি প্রতিবন্ধী থাকে, তাদের জন্য কোটা আছে। আর ফ্রিডম ফাইটারের জন্য কোটা আছে, এরা একটা আছে, ফ্রিডম ফাইটার স্ট্যাটাস যদি থাকে তাহলে দিতে হবে, ইয়েস নো দিবেন আর কি। এবং সবথেকে এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ওই ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, এই দুইটা ভালো করে ফিল আপ করতে হবে, কোড দিতে হবে। আর এইদিকে শেষের দিকে তোমার এসএসসি যে লেভেল, এটা কোনোভাবে ভুল করা যাবে না, ইন্টারমিডিয়েট ভুল করা যাবে না। রেজাল্ট, তারপরে রোল নম্বর, রেজাল্ট নম্বর, গ্রুপ, পাসিং ইয়ার, এগুলো সব ভালো করে একদম নিখুঁতভাবে দিতে হবে। তারপরে গ্র্যাজুয়েশন লেভেল, আপনি কোথা থেকে গ্র্যাজুয়েশন করছেন, সাবজেক্ট দিতে হবে, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন দিতে হবে। এদিকে তোমার রেজাল্ট দিতে হবে, পাসিং ইয়ার দিতে হবে এবং কোর্স ডিউরেশন দিতে হবে। আবার এদিকে মাস্টার্স যদি করে থাকেন তো মাস্টার্সে দেবেন, মাস্টার্সে যে না থাকে দরকার নেই। এদিকে প্রফেশনাল ডিগ্রি দরকার নেই, যে থাকে দিবেন, তাদের দরকার নেই। এক্সপিরিয়েন্স দরকার নেই, যে থাকে দিবেন।
আর অ্যাড্রেসটাকে ভালো করে দিবেন, বাংলা মানে প্রার্থীর নাম লিখবেন সুন্দর করে, মাতার নাম, পিতার নাম এবং যোগাযোগের ঠিকানা দিবেন। আর এদিকে এই তোমার সিগনেচার দিবেন, সিগনেচার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে ইয়া দিতে হবে, ওখানে দুটো ছবি দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি দিবেন আর সিগনেচার হবে, সিগনেচার দিবেন, সিগনেচার দিয়ে ওকে দিবেন, দেওয়ার পরে ইয়ে করবেন ওই ওখানে টাকা পে করতে হবে। অর্থাৎ মানে 3 দিন মনে হয় 72 ঘন্টা সময় থাকে টাকা পে করার জন্য। টাকা পে করবেন, টাকা পে করলেই ইনশাআল্লাহ আপনাদের কাজ একদম শেষ হয়ে যাবে। তারপর রিল্যাক্সে প্রিপারেশন নেবেন এবং পরীক্ষা দেবেন, চাকরি নেবেন, হয়ে যাবে। চাকরিটা খুব তাড়াতাড়ি হবে এবং খুব ভালো চাকরি। সবাই নিতে চাবে, কম্পিটিশন যে একটু হাই হবে এই জন্য একটু আগে থেকে একটু পড়াশোনা করা উচিত। আর এই চাকরি প্রাইমের জন্য আমি একটু নোট করবো হয়তো, এই নোটটা আমি চাইলে আমি হয়তো শেয়ার করবো, ভিডিও দিয়ে শেয়ার করবো। যারা আগ্রহী তারা আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি যেগুলো জানি বা যেগুলো পড়ি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। ওকে।